আমরা বিভেদের রাজনীতি চাই না। জাতিকে বিভক্ত করে 54 বছরে বাংলাদেশের কোনো কল্যাণ হয়নি, উন্নয়ন সেরকম হয়নি। তা আজকে বিভেদ নয়, ঐক্যের মাধ্যমে আমরা 18 কোটি মানুষকে সামনের দিকে নিয়ে যেতে পারি, সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারি, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি। তাই আমাদের নেতা তারা শফিকুর রহমান সাহেব বলেছেন, আহ্বান করেছেন, আসুন আমরা সবাই দলীয় সম্প্রদায় ঊর্ধ্বে উঠে ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলি। যোগ্যই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, যোগ্যই আমাদের উন্নয়ন ও সমৃদ্ধির পথকে প্রশস্ত করবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আগামী 12 তারিখ নির্বাচন হবে। এই নির্বাচনে ফয়সালা হবে। আমরা কি আগের পদ্ধতি অনুযায়ী দেশ পরিচালিত করব? আমরা কি আগের সেই দিনের ভোট রাত্রে আয়োজনের ব্যবস্থা করব? আমরা কি গণতন্ত্রের নামে একদলীয় শাসন কায়েম করব? আমরা কি অন্যদের ডিকটেশনে বাংলাদেশকে পরিচালিত করব? আমরা কি আমাদের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাব, নাকি আমরা দেশকে সামনের দিকে এগিয়ে যেতে চাই, দেশকে কল্যাণের দিকে নিয়ে যেতে চাই, সমৃদ্ধির দিকে নিয়ে যেতে চাই? আমরা একটা শোষণহীন, একটা জুলুম অত্যাচারহীন, একটা বৈষম্যহীন আমরা রাষ্ট্র সমাজ কায়েম করতে চাই। সেই ফয়সালা আগামী 12 ফেব্রুয়ারিতে হবে ইনশাআল্লাহ। আজকে যারা বড় বড় কথা বলে মাঠ গরম করছেন, তাদের কেন্দ্রীয়তে একজন হত্যার সামিল হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র যারা কেন্দ্রীয় 11 জন নেতাকে হত্যার শিকার হতে হয়েছে। যারা মনে করেছিল জামাত ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করলে বাংলাদেশ ইসলামের পক্ষে কথা বলার লোক থাকবে না, বাংলাদেশে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলার লোক থাকবে না, সন্ত্রাস, জুলুম, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার লোক থাকবে না, তারা আজকে দেখুক বাংলাদেশ 24 সালে 5ই আগস্টের পর কি পরিবর্তন হয়েছে, আপনাই তার সাক্ষী। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে লক্ষ লক্ষ মা, বোন, যুবক, ছাত্র জনতা আজকে জামাত ইসলামী সামিল হয়েছে। যেখানেই দেখবেন বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে আজকে দাঁড়িপাল্লার আওয়াজ, একটি আওয়াজ, আমরা দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। আমরা 3 মার্কাকে দেখেছি, আমরা নৌকা দেখেছি, আমরা ধানের শীষ দেখেছি, আমরা লাঙ্গল দেখেছি, কিন্তু দাঁড়িপাল্লা মার্কার লোক থেকে আমরা কোনো সময় এমপি অথবা মন্ত্রী করে দেশের দায়িত্ব আমার দিতে পারি নাই, দেয়নি। এই জন্য আজকে 54 বছরের পুঁজিগত ক্ষোভ, 54 বছরে যে আমাদের এই যে অব্যবস্থাপনা, আর্থিক দুর্গতি, সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে আজকে বাংলাদেশের জনগণ সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে চায়, একটা সুখ এবং শান্তির দেশে এগিয়ে যেতে চায়, ন্যায় এবং ইনসাফের দেশে এগিয়ে যেতে চায়, বৈষম্যহীন সমাজের কায়েম করতে চায়। আর এই জন্যই তারা জামাত ইসলামীকে বাছাই করেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা জামাত ইসলামী একাই নই, আমরা জুলাই যোদ্ধা, ইসলামী দল এবং গণতান্ত্রিক দল মিলে আমরা নির্বাচন 11 দল নির্বাচন ঐক্য করেছি। এবং আজকে জুলাই যোদ্ধা এবং আমরা এক হয়ে বাংলাদেশকে আমরা নতুন করে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জন্য আপনাদেরকে আগামী 12 তারিখের ব্যালট যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের রংপুর বদগঞ্জের শুধু নয়, সারা বাংলাদেশকে দাঁড়িপাল্লা মার্কার এমপি থেকে বিজয়ী দান করতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি বলছিলাম আমাদের 11 জন ভাইকে হত্যা করেও বাংলাদেশ জামাত ইসলামীকে স্তব্ধ করাই যায়নি, বরং আগের চেয়েও শতগুণ শক্তি বৃদ্ধি পেয়েছে। আমার বদগঞ্জবাসীর আজকে তার প্রমাণ। আমি নির্বাচন করেছি, আমি এরকম লোক কোনো সময় জীবনে দেখি নাই। আজকে আপনাদের এই মাঠ ভর্তি হয়ে গেছে, আরো মিছিল আসতেছে, আরো আসার সুযোগ আছে, লোকারণ্য হবে ইনশাআল্লাহ। এই যে লোকারণ্য হয়েছে, এই ঢেউকে 12 তারিখ পর্যন্ত নিয়ে যেতে হবে। 12 তারিখে মাঠে ময়দানে থাকতে হবে, আমাদের কেন্দ্র পাহারা দিতে হবে। নির্বাচন ফলাফল হওয়ার আগ পর্যন্ত আমরা কেন্দ্র ছাড়বো না, মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। আমাদের নেতা কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে। ভয় দেখায় কে? যার পায়ের তলায় মাটি থাকে না, যে আগের পরাজয় বরণ করে, এই জন্য মরিয়া হয়ে কামড় দিয়ে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, টাকা দিয়ে তারা তাদের পক্ষে মতামত নিয়ে আসতে চায়। এরা যারা করে তারা কোনো সময় তারা ক্ষমতায় যেতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা কি ভয় পান নাকি? আবার আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। এদেশের জনগণ আছে, এদেশের অঞ্চল লোকেরা আছে, আমাদের সামনে যুবক ভাইয়েরা আছে। আপনারা 12 তারিখ নয়, 11 রাত থেকে এলাকা পাহারা দেবেন। 12 তারিখ থেকে
গণনা করার শেষ পর্যন্ত মনে হয় 72 ঘন্টা আপনাদেরকে ঘুম ছাড়াই এলাকায় থাকতে হবে, কেন্দ্রে পাহারা দিতে হবে এবং ফলাফল নিয়ে আসতে হবে। আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে বিভিন্ন জায়গায় আমি 8 মাসে আমি জনসভা করেছি, মহিলা সমাবেশ করেছি। আমার দৃঢ় বিশ্বাস হয়েছে নির্বাচন যদি অবাধ সুষ্ঠু হয়, ইনশাল্লাহ বদরগঞ্জ তারাগঞ্জে আমার সাথে প্রতিযোগিতা করার মতো কেউ থাকবে না ইনশাআল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি জামাত ইসলামী সহ 11 দল নির্বাচন ঐক্য সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমরা সরকার গঠন করলে আমরা বাংলাদেশকে সর্বপ্রথম দুর্নীতি দূর করব। বাংলাদেশে দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে যারা আজকে মানুষের কাছে ভোট চেয়ে বলে আমাদের ভোট দেন, আমরা দুর্নীতি বন্ধ করে দিয়ে দেব। ওদের মুখে রাম রাম। আপনারা 5 বার চ্যাম্পিয়ন হয়েছেন দুর্নীতিতে, এখন যে নির্বাচন করছেন সেখানে 50-এর অধিক এমপি প্রার্থী যারা ঋণ খেলাপি কারা? যারা আপনার আমার সঞ্চিত ব্যাংকের টাকা ঋণ নিয়ে পরিশোধ করে না, এরাই ঋণ খেলাপি এমপি হলে বাংলাদেশের ব্যাংকে আর টাকা থাকবে না, সবটাই লোন নিয়ে শেষ করে দিয়ে যাবে। ওদের ঋণ খেলাপি 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন, এরা যাই করুক না, এদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।